আসসালামু আলাইকুম। শখ থেকে আমি মাহফুজা আফরোজ। আজকে আপনাদের খুব সহজ একটা রেসিপি করে দেখাবো, আর সেটা হলো হোমমেড ক্রিম চিজের রেসিপি। ব্রেকফাস্টের ব্রেডের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এছাড়াও ক্রিম চিজের অনেক ধরনের ব্যবহার রয়েছে। চিজ কেকে ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেমেও এই ক্রিম চিজটা ব্যবহার করা হয়। তাই ক্রিম চিজের রেসিপিটা খুব সহজে আর খুবই অল্প খরচে কিভাবে বাসায় তৈরি করে নেওয়া যায় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথমে আমি 1 লিটার দুধ চুলায় বসিয়ে দিলাম। একটু গরম হতেই এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ লেবুর রস। 1 কেজি দুধের জন্য 2 টেবিল চামচ লেবুর রস দিলেই চলবে। এখানে লেবু রসের বদলে আপনারা কিন্তু ভিনেগারও ব্যবহার করতে পারবেন। লেবু রসটা দেওয়ার পরে আস্তে আস্তে দানা দানা হয়ে দুধটা ফেটে আসবে। আর আপনার যদি মনে হয় দুধটা জড়ো হচ্ছে না, সেই ক্ষেত্রে লেবু রস আরও একটু ব্যবহার করতে পারেন। লেবু রসটা দেওয়ার পরে 1 থেকে 2 মিনিটের বেশি আর দুধটাকে জাল করার কোনো প্রয়োজন নেই। বেশিক্ষণ জাল করলে ছানাগুলো কিন্তু আবার বেশি শক্ত হয়ে যাবে, সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। দুধটা আমার জাল করা হয়ে গিয়েছে। এখন নামিয়ে গরম গরমেই একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি। স্ট্রেনারে ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নিচে যে পানিটা পড়েছে সেই পানিটা একটু সরিয়ে নিব, না হলে নিচের পানির গরমে উপরের ছানাগুলো কিন্তু আবার শক্ত হয়ে যাবে। সেই জন্যে ছানার গরম পানিটাকে সরিয়ে নিতে হবে। আর উপর থেকে চেপে চেপে যতটা পারছি পানিটা আমি বের করে নিচ্ছি। এই যে দেখেন, ছানার পানিটা সরিয়ে নিলাম। এখন স্ট্রেনারটা এভাবে আরও 10 মিনিটের মতো রেখে দিব। অবশিষ্ট যে পানিটা ছানায় রয়ে গিয়েছে সেটা যেন বের হয়ে পড়ে যায়, সেই জন্য। ছানার ভিতর থেকে সমস্ত পানি বের হয়ে গিয়েছে। এখন আমি ব্লেন্ডারে নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ দিয়ে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার সময় ব্লেন্ডারের খাপটা খুলে খুলে এইভাবে প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। আর বেশি শক্ত মনে হলে আপনারা ছানার যে পানিটা রাখা হয়েছে সেখান থেকে 1-2 চামচ পানি দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। কিনা চিজ ক্রিমের দামটা একটু বেশি, তবে অল্প সময়ে অল্প উপকরণেই বাসায় যদি চিজ ক্রিমটা বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কথাই নাই। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক কাজে আসবে। আমার রেসিপিগুলো কোথাও যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন পেজটিতে লাইক দিয়ে ফলো দিয়ে দিবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আর সেই পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।